হ্যালো গাইজ, ওয়ান্স अगेन ওয়েলকাম টু মাই সেশন। এখনকার সব থেকে বিগেস্ট ডিবেটস, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক। ফ্রেন্ডস, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনলিস ডিসকাশন পিপল ক্যান গেট ইন টু দেমসেলভস। ইউ ক্যান আস্ক মি, যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো বোথ আর হ্যান্ড টু হ্যান্ড। হার্ড ওয়ার্ক ছাড়া কখনো স্মার্ট ওয়ার্ককে রাখা যাবে না, বা স্মার্ট ওয়ার্ক ছাড়া হার্ড ওয়ার্ককে রাখা যাবে না। যে কোনো অ্যাচিভমেন্ট, যে কোনো গ্রেট থিংস কিন্তু কখনোই পারফেকশন আসবে না যদি যে কোনো একটাকে ফলো করা যায়। সুতরাং তোমাকে হার্ড ওয়ার্ক করতে গেলে স্মার্ট ওয়ার্ক ফলো করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে গেলে হার্ড ওয়ার্ককে ফলো করতে হবে। However, both of them have few disadvantage also if you follow them along. So আমি যেটা সবসময় আমার ক্লায়েন্টদের রিকোয়েস্ট করি, প্লিজ ফলো both of them put together with hand to hand. So hard work refers to the work which is done with the extreme effort. যখন কোনো এক্সট্রিম এফোর্ট দিয়ে আমরা 24 hours মোর দেন দ্যাট ম্যাক্সিমাম লিমিটে, ম্যাক্সিমাম এফোর্টে আমরা যে কোনো টাস্ককে কমপ্লিট করি, দিস ইজ কল্ড অ্যাজ আ হার্ড ওয়ার্ক। সো হার্ড ওয়ার্ক is also very effective to your day to day, because without hard work we cannot do anything. যে কোনো কাজকে করতে গেলে কিন্তু আমাদের সেই হার্ড ওয়ার্কটা, সেই এফোর্টটা 100% দিতেই হয়। আর সেই 100% দেবার জন্য কিন্তু আমাদের হার্ড ওয়ার্ক সাকসেস বা গোলসে রিচ করে। আর স্মার্ট ওয়ার্ক refers to work which is done in a smart way. This means using the power of your brain instead putting extra effort. So extra এফোর্টটাকে আমরা যতখানি সম্ভব সেভ করে, সেই জায়গাটাতে কিছুটা ব্রেন ইউজ করে সেই টাইমটাকে সেভ করা, যাতে আমাদের হেলথ মাইন্ড বোথ রিফ্রেশ থাকে। তার জন্য এক্সট্রা আমরা টাইম বার করতে পারি, যাতে আমরা আরও রিজুভিনেট হয়ে সেই ওয়ার্কটাকে, সেই গোলসটাকে আরও পারফেক্ট জায়গায় নিয়ে চলে যেতে পারি। একটি থাস্রিকও কাছাকাছি একটি মাটির কুঁজো দেখতে পেল। লক্ষ্য করলো যে মাটির কুঁজোটির অনেক নিচে অল্প পরিমাণে জল আছে। সে তখন তার প্রথম বুদ্ধিটি খাটালো। কাছাকাছি ইট পাটকেল যেগুলো ছিল তার মধ্যে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সেই জলের লেভেলটি উঠলো। তারপরে দেখা গেল আর সেটা উঠছে না। তারপরে সে তার দ্বিতীয় বুদ্ধিটি লাগালো। কাছাকাছি একটি স্ট্র খুঁজে পেল। সেই স্ট্রটি তার মধ্যে প্রবেশ করিয়ে সে পান করার পর তার তৃষ্ণা মিটলো এবং সে সেখান থেকে উড়ে গেল। দেখা যাচ্ছে যে সে সেই জবটাকে করার জন্য যে হার্ড ওয়ার্কিংটা সে করেছিল, সেই হার্ড ওয়ার্কিংটার জন্য সেই জবটাকে কমপ্লিট করতে গেলে এই স্ট্রটা ঢুকিয়ে যে স্মার্ট ওয়ার্কটা করেছিল সেটাই কিন্তু তার রেজাল্টটা দিল। সেই কারণে ওয়ার্কিং হার্ড with a smart way, I always say. So thinking, planning জবটার জন্য করা is always a hard work with the more efficient way, more effort way. But beyond thinking, beyond your planning, beyond your job is always said working smart. So always I say everyone, please put your hard work with your smart work. Dedication or doing work without interaction about result. So 24 hours all time hard working করে থাকি, but always there is a result when we do smart work with hard work. Only hard work never give value, but smart work always give you value. No added extra value, both put together always give you plenty of value. On the way, doing the job is always hard working. Only one way you can do with hard work, but many ways you can do with smart work with hard work. So যদি স্মার্ট ওয়ার্ক করা হয় তাহলে কিন্তু অনেকটাই টাইম তোমার কাছে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাই চান্স কোনো কারণে তোমার ওয়ার্কটা 100% না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে কভার আপ করার জন্য কিন্তু অনেকটাই টাইম তুমি পেয়ে যাও। আর এটাও বলা বাহুল্য যে অনলি একটা করার জন্য কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো সেক্ষেত্রে সেগুলোও জানা প্রয়োজন যে কি কি ডিসঅ্যাডভান্টেজ তুমি পেতে পারো অনলি ওয়ান যখন তুমি কনসেন্ট্রেট করবে। অনলি হার্ডওয়ার্কিং এর প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো এটা সময় সাপেক্ষ ব্যাপার। তুমি যে কোনো একটি বিষয়ে সারা বছর, সারা দিন, সারা সপ্তাহ কন্টিনিউয়াসলি হ্যামার করে যাও, কন্টিনিউয়াসলি তুমি সেই বিষয়টাকে নিয়ে এফোর্ট লাগিয়ে যাও, সে কারণে কিন্তু তোমার অনেকটা সময় লেগে যায় এবং সেই পার্সন কন্টিনিউয়াসলি এফোর্ট লাগিয়ে যায় সেম জিনিস নিয়ে ডে অ্যান্ড নাইট করার জন্য, সিরিয়াসলি কিন্তু হেলথ ড্যামেজ হতে পারে এবং পার্সোনাল লাইফ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, ইট মেক্স ইউ গুড বাট অনলি ওয়ান থিং। হার্ড ওয়ার্ক মেক্স ইউ গুড বাট অনলি ইন ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ হার্ড ওয়ার্ক ইটসেলফ। সুতরাং হার্ড ওয়ার্ক করতে গেলে পরে সেই হার্ড ওয়ার্ককে নিয়ে
তুমি যেহেতু কন্টিনিউয়াসলি এফোর্ট লাগিয়ে যাও, সে কারণে তোমার পাশাপাশি যে লার্নিং প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলোকে তুমি কিন্তু সেই হার্ডওয়ার্কের জন্য তুমি ঠিকমতো লার্ন করতে পারো না, সিরিয়াসলি তুমি সেগুলোকে নিতে পারো না, যে কারণে কিন্তু এভরিডে লাইফে তোমার সেগুলো অবশ্যই প্রভাব ফেলে। রিমেম্বার, স্মার্ট ওয়ার্ক যদি অ্যালোন করা যায়, ইট মেক্স ইউ লেজি। ইউ মেক হ্যাবিট অফ স্মার্ট ওয়ার্ক। সো কখনো কখনো তুমি কিন্তু কাজ স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তাড়াতাড়ি ফিনিশ করার জন্য নিজেকে আরো লেজি করে দেবে। সেকেন্ড, অবভিয়াসলি ইট উইল গিভ ইউ আ ফিলিং অফ সুপিরিয়রিটি। যেই মুহূর্তে তোমার ফিলিংস হয়ে যাবে সুপিরিয়রিটির আর কনফিডেন্স ওভার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার গোলস বা সাকসেস থেকে সরে যাবে। তো সেই জন্য আমি সবসময় বলি, প্লিজ ডোন্ট ফিলিং with the superiority, you have to put both of them with hand to hand. It will also harm your health because laziness হওয়ার জন্য তোমার ওয়ার্কিং অনেক কমে যাবে। সো ওয়ার্কিং কমে যাওয়ার জন্য ন্যাচারালি হেলথে অনেক এফেক্ট করছে, কিন্তু দুটোকে মেনটেন করা খুবই দরকার। হোপ দিস উইল গিভ ইউ ক্লিয়ার পিকচার অফ দিস হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। Definitely this will give you much more value in your life. If you like, please comment, please give your suggestion, please share, please subscribe, and obviously press the bell icon so that you can get all my posts at first. So thank you very much.